কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এবং বেহালার ধৃত প্রমোটার জয় কামদারের সঙ্গে কলকাতা পুলিশের পদস্থ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি। সেই সূত্রেই এবার ম্যারাথন জেরার পথে ইডি। রবিবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে হানা দেওয়ার পর এবার তাকে সিজিও কমপ্লেক্সে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই পুলিশ আধিকারিকের দুই ছেলেকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন এই তলব? সূত্র বলছে, সোনা পাপ্পু এবং ধৃত প্রমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের যোগসূত্র এর ইঙ্গিত মিলেছে। শান্তনুর দুই পুত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাদের সঙ্গেও জয়ের পরিচয় রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য ধৃত প্রমোটার জয় কামদারের সঙ্গে ওই পুলিশ আধিকারিক বা তার দুই ছেলের কোনো অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখা। সেই জন্যই তলব করা হয়েছে পিতা পুত্রকে। ইডির জালে প্রমোটার জয় কামদার। রবিবার বেহালার বাড়িতে তল্লাশি অভিযানের পর টানা জিজ্ঞাসাবাদ, তারপরই জয় কামদারকে গ্রেপ্তার করে ইডি। তবে তাকে আদালতে হাজির করানোর আগেই শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে তদন্ত চলছে। আগেই ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে 1100 কোটি টাকার অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। এখন এর মধ্যেই আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই জয় এস কামদার সোনা পাপ্পুর খুব ঘনিষ্ঠ। সোনা পাপ্পুর মতো ক্রিমিনালের সঙ্গে জয় এস কামদারের বিরাট নেক্সাস। এর সঙ্গে আর কারা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। ইডির দাবি, সোনা পাপ্পু ও জয় কামদারের একাধিক সংস্থার মধ্যে লেনদেনের সূত্র মিলেছে। টাকার অঙ্কটা কয়েক কোটি। কোন মামলার সূত্র ধরে তদন্ত? গত ফেব্রুয়ারিতে গোল পার্কে একটি গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই মামলার সূত্র ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ইডি। এর আগে এই একই ঘটনায় অন্য এক আইপিএস অফিসারকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। রবিবার শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতে তল্লাশির অভিযান চালান ইডি আধিকারিকরা। সেদিন তিনি বাড়িতে না থাকলেও তার এক ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে ইডি আধিকারিকেরা তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করল পিতা পুত্রদের। সোনা পাপ্পু কাণ্ডের তদন্তে পুলিশ কর্তার নাম জড়ানোয় রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।